নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি রয়েছি আপনাদের সঙ্গে সোমা। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে ইতিমধ্যে লোকসভা ভোট কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ গতকাল 19শে এপ্রিল লোকসভা ভোট কিন্তু স্টার্ট হয়ে গেছে। টোটাল 7টি ধাপে এই লোকসভা ভোট। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে আপনি কিভাবে চেক করবেন বা জানবেন আপনার বুথ কেন্দ্র কোথায় রয়েছে, অর্থাৎ পুলিং স্টেশনটি কোথায়। অর্থাৎ আপনি যদি ফার্স্ট টাইম ভোটার হন, প্রথম ভোট দেবেন, তো সেক্ষেত্রে আপনি হয়তো জানেন না যে আপনার পুলিং স্টেশন বা ভোট কেন্দ্র বা বুথ কোথায় রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো, স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস দেখাবো যে কিভাবে আপনি পুলিং স্টেশন দেখবেন। তো লোকসভা ভোটে আপনাদের ভোট কেন্দ্র কোথায় পড়েছে, তো সেটা জানতে হলে অবশ্যই চলে আসতে হবে ফার্স্টে গুগলে এসে এই যে সার্চ বার রয়েছে, তো এই সার্চ বারে আপনাদের সার্চ করতে হবে জাস্ট ভোটার কার্ড। এটা লিখে সার্চ করলে ফার্স্টেই একটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা দেখতে পারবেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে আমরা টাচ করে দেব। টাচ করে দিলে এখানে ভোটার সার্ভিস পোর্টাল ওপেন হয়ে গেছে। তো আমাদের ভোট কেন্দ্র এবং যে 3জন অফিসার চার্জে থাকবে, তো তাদের ডিটেলস এখান থেকে আমরা পেয়ে যাব। তো এর জন্য কিন্তু আমাদের নিচে চলে আসতে হবে। একটু নিচে স্ক্রল করে চলে এলে এই যে অপশানটি দেখতে পাচ্ছ তোমরা, নো ইয়োর পুলিং স্টেশন অ্যান্ড অফিসার। তো অ্যাসেম্বলি বা পার্লামেন্টারি সমস্ত ডিটেলস, বিএলও এবং ইলেকটোরাল অফিসার ডিটেলস, প্রত্যেকটি ডিটেলস, অর্থাৎ তোমার ভোট কেন্দ্র কোথায় পড়েছে এবং সেই পুলিং স্টেশনটি কোথায় এবং যে অফিসার নিযুক্ত থাকবে 3জন, তো তাদের ডিটেলসও এখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে। তো তোমরা যদি ফার্স্ট টাইম ভোটার হয়ে থাকো, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা জানোই না যে ভোট কেন্দ্র কোথায়। তো সেটা আগের থেকে যদি জানতে চাও, অবশ্যই এই যে অপশানটি নো ইয়োর পোলিং স্টেশন অ্যান্ড অফিসার, এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে একটা নতুন পেজ খুলে গেছে। তো এখানে বলা রয়েছে যে এপিক নাম্বার, এন্টার এপিক নাম্বার, অর্থাৎ তোমার যেহেতু ভোট কেন্দ্র তুমি দেখবে, তোমার ভোট কোথায় দিতে হবে, তোমাকে কোথায় যেতে হবে, তো সেক্ষেত্রে তোমার যে এপিক কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। এরপরে কিন্তু এখানে যে দেখতেই পাচ্ছ যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে, এই ক্যাপচা কোডটা এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এই বক্সটিতে সঠিকভাবে ক্যাপচা কোড বসানোর পরে এই যে সার্চ অপশানটি রয়েছে, এই সার্চ অপশানটিতে ক্লিক করে দিতে হবে। তো আমরা এপিক নাম্বার, ক্যাপচা কোড এগুলো বসিয়ে আমরা সার্চ অপশানটিতে ক্লিক করছি। তো আমরা কিন্তু এখানে আমাদের ভোটার আইডি কার্ডের নম্বর এবং ক্যাপচা কোডটি বসিয়ে দিয়েছি। তো এরপর আমরা এই সার্চ অপশানটিতে ক্লিক করে দেব। জাস্ট সার্চ অপশানটিতে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দিলে এখানে দেখুন কি অপশান বেরিয়ে আসছে। তো ফার্স্টে রয়েছে বিএলও, তো এখানে রয়েছে বিএলও ইলেকটোরাল অফিসার ডিটেলস। তো এখানে বিএলওতে ফার্স্টেই রয়েছে এখানে একজনের নাম। তো এরপরে রয়েছে ইআরওতে আরও একজনের নাম রয়েছে। এরপর হচ্ছে ডিইওতেও একজনের নাম রয়েছে। অর্থাৎ টোটাল যে 3জন অফিসার চার্জে থাকবে তাদের নাম এবং ফোন নাম্বার, মোবাইল নাম্বার এখানে দেয়া রয়েছে। তো এরপরে রয়েছে বুথ কোথায় পড়েছে। তো এই বুথটি আমাদের এখানে দেখতেই পাচ্ছ, এলাকার ডিটেলসটা, লোকেশানটা দেয়া রয়েছে। তো এই লোকেশানে আমাদের যেতে হবে এবং সেই বুথে গিয়ে আমাদের ভোট দিতে হবে। তো এইভাবে কিন্তু খুব সহজে তোমরা নিজেদের ভোট কেন্দ্র কোথায় রয়েছে বা বুথ কোথায় রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। এবং এখানে কিন্তু অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কোথায় আমাদের সেটা দেয়া রয়েছে, পার্লামেন্টারি কনস্টিটিউশন এটা কোথায় সেটা সব ডিটেলস দেওয়া রয়েছে। তো এই প্রসেসে তোমরা কিন্তু ভোট কেন্দ্র কোথায় রয়েছে সেটা জানতে পারবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আর কোনো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।